নেক্সট ওই যে আমাদের শ্রীভূমির থিমটা কি হবে? সিজিও কমপ্লেক্স নাকি তিহার জেল নাকি আলিপুর সেন্ট্রাল জেল? সুজিতদার উত্তরের অপেক্ষায় রইলাম। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। এই বাংলাতে একটা অদ্ভুত সার্কাস চলছে। এটা শীতের সময় সার্কাসের মরশুম বটে, কিন্তু বাংলাতে শাসক দলের কল্যাণে একটা সার্কাস চলছে, যেখানে এই শাহজাহানরা ইঁদুরের মতন পালিয়ে বেড়াতে পারে, আর রাজীব কুমারের মতন দণ্ড প্রতাপ অফিসার, যিনি এখন রাজ্য পুলিশের ডিজি, তিনি ধরতে পারেন না শাহজাহানদের। কেউ টেবিলের তলায় লুকিয়ে পড়ে, ঠকঠক করে কাঁপে, আবার কেউ বড় বড় বীর বিক্রমে প্রাক্তন সেনাকর্তাকে গ্রেপ্তার করে। আমি একবার আমাদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী, যার দায়িত্ব গোটা বাংলায় লাইব্রেরিগুলো সামলানোর, যেখানে বই থাকবে, বই থেকে জানতে পারবো আমরা সিঙ্গুরে কি হয়েছে, নন্দীগ্রামে কি হয়েছে, কে কয়লা বালি চুরি করেছে, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর যুক্তিটা আরেকবার শুনুন, তারপর আমি আসছি মূল বিতর্কে। সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে? আমি জিজ্ঞেস করছি, সবাই যদি চাকরি করেন তো পড়াবে কে, ক্ষেত মজুর করবে কে, অন্য বিষয়বস্তু কে করবে? রাজ্য সরকার গভীরভাবে ভাবে আমাদের সরকার যত চাকরি দিয়েছে এবং এইভাবে মানুষকে প্রতারিত করেনি, বাম জামানায় প্রতারিত হয়েছে। যিনি গ্রন্থাগার মন্ত্রী, যিনি বইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আর তিনি বলছেন যে তাকে চাকরি করতে হবে না। বাংলার যুব সমাজ কি করবে? ওদের মতন গরু পাচার করবে, ওদের মতন কয়লা পাচার করবে, ওদের মতো রোহিঙ্গাদের বাইরে থেকে নিয়ে এসে ওখানে ভোটার আইডি করার কাজ করে দেবে। আমি অঙ্কনের কাছে, বিজেপি মুখপাত্র অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, একটা সরকার বা একটা শাসক দল ঠিক কতটা নির্লজ্জতা, মানে কোনো স্কেল যদি থাকে তাতে কতটা ঠিক নামতে পারে ডিপ টিউবওয়েলের পাইপের মতন, যে এই ধরনের যুক্তি রাজ্যের একজন মন্ত্রী দিচ্ছেন দুর্নীতির সাফাই দেওয়ার জন্য? মানে এটার একটা লিমিট আছে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সরকার যেমন নির্লজ্জ তেমন তার মন্ত্রীও নির্লজ্জ। যার মন্ত্রীর কথা বলছেন তার আমলে 300খানা গ্রন্থাগার বন্ধ হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে। 12,000 গ্রন্থাগারের কর্মীরা নিয়োগের শূন্যপদ ফাঁকা রয়েছে। তো উনি তো গ্রন্থাগার মন্ত্রী হিসেবে সেই দায়িত্ব পালন করে না। তো ওনার তো কাজই হচ্ছে যে ধর্মের উস্কানি দিয়ে নানা জায়গায় কখনো এর বিরুদ্ধে আন্দোলন, কখনো তার বিরুদ্ধে আন্দোলন, এগুলোই করা। এখন আপনাকে বুঝতে হবে, এই পশ্চিমবঙ্গের যে সরকার, এই সরকার শিক্ষা বিরোধী, যুব বিরোধী, মেধা বিরোধী, এবং এরা চায়, ধরুন আজকে যদি শিক্ষক হয়ে কেউ যদি আজকে স্কুলে পড়াতে যান, তাহলে 8,000টা স্কুল বন্ধ হয়ে যেত না? যদি আজকে কোনো গ্রন্থাগার কর্মী গ্রন্থাগার মানে তার শূন্য পদে নিয়োগের মাধ্যমে গ্রন্থাগারের কাজ করতে পারতেন, তাহলে 300টা গ্রন্থাগার, আমি যে কামারহাটি এলাকায় থাকি সেখানেও একটা গ্রন্থাগার বন্ধ হয়ে গেছে, সেই গ্রন্থাগারটা বন্ধ হয়ে যেত না। মানুষ পড়বে, লিখবে, তাহলে তো তৃণমূলের প্রবলেম। তাহলে শাহজাহান বাহিনী কি করে তৈরি হবে? তাহলে লক্ষ লক্ষ অনুব্রত মাননীয়ার অনুপ্রেরণায় তৈরি কি করে হবে? কিন্তু শাহজাহানকে ফাইনালি কি গ্রেপ্তার করবে সিবিআই, ইডি এই ধরনের কেসে গ্রেপ্তার হয়তো করতে পারে না ফিনান্সিয়াল ফ্রড ছাড়া, কিন্তু মানে শাহজাহানকে গ্রেপ্তার কে করবে? খুব অসহায় লাগছে, কারণ কি বাংলার রাজ্যপাল তিনি বলছেন যে আমি আলটিমেটাম দিয়েছি, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে বলেছি, মুখ্যমন্ত্রী স্পিকটি নট, রাজ্য পুলিশের ডিজি বলছেন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থাটা কবে নেওয়া হবে? এটা তো মোরাল ডাউন হয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুনুন, রাজীব কুমারকে ডিজি পদে নিয়োগ করাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নির্বাচনের আগে যে স্ট্র্যাটেজিটা কি, যে উনি বুঝতে পেরেছেন যে এখন যাবতীয় দুর্নীতির তদন্ত জাল গোটানো শুরু হয়ে গেছে এবং বড় মাথারা, পাকা মাছ যেগুলো রয়েছে সব কটা ধরা পড়বে। এখন আর এইসব কচি ছোটোখাটো এইসবে কোনো কাজ হচ্ছে না, এখন একদম বড় মাথারা ধরা পড়বে। তাই জন্য ডিজি করে এই রাজীব কুমারকে নিয়ে আসা হয়েছে, যাতে করে এই সমস্ত চোর চিটিংবাজগুলোকে পুলিশের সক্রিয় মদতে এদেরকে সুরক্ষা দেওয়া যায়। আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারাই দেখিয়েছেন, এক মেজর ঋত্বিক পালকে অ্যারেস্ট করতে পারে, সুকান্ত মজুমদার কোথাও তার কর্মীদের সাথে, আহত কর্মীদের সাথে দেখা করতে গেলে তাকে আটকাতে পারে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ম্যানে ভরতে পারে।
এই শাহজাহান খাবার চোর, পাচারকারী, রোহিঙ্গাদের আশ্রয়দাতা, এটাকে ছেড়ে রেখেছে, সাথে পুলিশ ঘুরে বেড়ায়, ও স্করপিওর ওপর বসে থাকে আর তারকে প্রোটেকশন দেয় পুলিশ। খুব পরিষ্কার কথা। এই যে আমি অঙ্কন তোমাকে বলছি, আমি শুধু একবার তোমাকে থামালাম, তুমি হাফ জানো, আমি পুরোটা দেখাচ্ছি। স্করপিওর ওপরে শুধু বসে থাকে না, আমি যেহেতু বাদল দেবনাথের কাছে যাব, বাদল দেবনাথের কাছে যাওয়ার আগে, বাদল দেবনাথ খুব বড় এন্টারটেনার, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাদল দেবনাথকে রিপাবলিক বাংলা থেকে একটা পুরস্কার দেওয়া উচিত। কিন্তু তার থেকেও বড় আমি জাস্ট এটা দেখে যাকে বলে না ধুয়ে দেওয়া যাকে বলে অন্য সবাইকে, এরকম পলিটিশিয়ান আমি দেখিনি। আমি দেখতে চাই যে শেখ শাহজাহান বড় না তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা বড়। বাদল দেবনাথ আপনার নামে কোনো গান ফান বানানো হয়েছে বাদলদা বলে? আমি জানতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বানানো হয়েছে, আকাশে বাতাসে পজিটিভ এনার্জির নামটা মনে আছে অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, সেই দলে অভিষেক ব্যানার্জি এবং শেখ শাহজাহান দুজনের নামেই গান বানানো হয়। কি অদ্ভুত সুন্দর, বিবিধের মাঝে দেখো মিলন মহান। শেখ শাহজাহানের যে সুপারহিট গানটা রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আমরা দেখিয়েছি, এবং কতটা নির্লজ্জভাবে পুলিশ এই সমস্ত কিছু খুঁজে পায় না, কোথায় আছে সেটাও খুঁজে পায় না, শেখ শাহজাহানের গানও খুঁজে পায় না, একবার দেখিয়ে নিতে চাই। তারপরে বাদল দেবনাথের কাছে আসবো এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য। Not 24 তোমাকেই চাই, বাদশা তুমি শাহজাহান ভাই। Not 24 তোমাকেই চাই, Not 24 তোমাকেই চাই, বাদশা তুমি শাহজাহান ভাই। Not 24 তোমাকেই, Not 24 তোমাকেই চাই, বাদশা তুমি শাহজাহান ভাই। Not 24 তোমাকেই চাই। এরকম একটা গান বেরিয়েছে, জানো তো, এরকম একটা গানও বেরিয়েছে, সুজিত বোস তোমাকে চাই। আজকে তার এই পুরো নিয়োগ দুর্নীতির ফাইল খুলেছে, খুব তাড়াতাড়ি। আমি পরিষ্কার করে বলে রাখছি, এই পুরো নিয়োগ দুর্নীতির ফাইল খুলেছে, এরপর দমকলে যে দুর্নীতি করে যে নিয়োগগুলো হয়েছে সেই ফাইলও খুলবে, তখন তিহারও ডাকবে, সুজিত বোস তোমাকে চাই, সুজিত বোস তোমাকে চাই। আলিপুর জেল একদিক থেকে ডাকবে, ডিজে বাজবে, আরেক দিক থেকে তিহার জেল ডিজে বাজবে। উনি কোথায় যাবেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। নেক্সট ওই যে আমাদের শ্রীভূমির থিমটা কি হবে? সিজিও কমপ্লেক্স নাকি তিহার জেল নাকি আলিপুর সেন্ট্রাল জেল? সুজিতদার উত্তরের অপেক্ষায়।